আমরা মধ্যবিত্ত, আমাদের চরম অর্থকষ্টে আমরা ভুগি। হ্যাঁ, আমরা সবাই কিছু না কিছু রোজগার করি, কম বেশি যাই করি, আমাদেরকে একটু জমা করার চেষ্টা করতে হবে। যার যেমন রোজগার, সেই রোজগারের কিছু অংশ আমাদেরকে জমা করতে হবে। যদি আমরা জমা না করি, আমাদের সেই বাচ্চা ছেলেরা তারাও সেই প্রবণতা আসবে না, জমা করার প্রবণতা আসবে না। আর যদি জমা করার প্রবণতা না আসে, আমাদের ছেলেরাও সেই চরম অর্থকষ্টেই ভুগতে থাকবে। আমাদেরকে জমা করতে হবে, আমাদেরকে রাস্তাটা তৈরি করতে হবে। তারা সেই রাস্তাটাকে বড় করার চেষ্টা করবে, মানে জমানোটা বেশি করার চেষ্টা করবে। আমাদেরকে সেই জমা করতে হবে। যতটুকু রোজগার তার মধ্যে থেকে কিছু অংশ আমাদেরকে জমা করতে হবে। যদি সেই চিন্তা ভাবনা না করি, আমরা পরিশ্রম না করি, কষ্ট না করি, তাহলে আমাদের জমা হবে না। আমাদেরকে জমা করতে হবে, কষ্ট করতে হবে। যেমন করে হোক কষ্ট করে রোজগার করে জমা করার একটা প্রবণতা তৈরি করতে হবে, আর জমা করতে হবে। যেমন করে হোক করতে হবে, খাটতে হবে, শরীর ফিট রাখতে হবে। যত আপনি শরীরকে ফিট রাখবেন, শরীরচর্চা করবেন, আপনি ভালো থাকবেন। ভালো থাকলে আপনি কাজ করতে পারবেন, আর কাজ যে করতে পারবে সে রোজগার করতে পারবে। এবারে কাজটা কারো বুদ্ধি দ্বারা হয়, কারো পরিশ্রম দ্বারা হয়। যার বুদ্ধি দ্বারা হয় সে বুদ্ধি দিয়ে পরিশ্রম করবে, আর যার বুদ্ধি কম, এমনও তো আছে যারা পারে না, শিক্ষিত নয়, পড়াশোনা কম করেছে, তাদেরকে গায়ে পরিশ্রম করে হলেও তাদেরকে জমা করার চিন্তা ভাবনা করতে হবে। কষ্ট হবে। আমার একটাই কথা, যে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরিশ্রম করে যান, কাজ করে যান। কাজ করে গেলে ইনকাম হবে। আর আপনি যদি ভেঙে পড়েন, আপনার যদি শরীর খারাপ হয়, তা আপনি রোজগার করতে পারবেন না। আপনাকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আমাদের এখন যা খাদ্য খাবার, রাসায়নিকের যুগ, তাতে আমাদের শরীর খারাপ হবে। কিন্তু আমরা যদি শরীরচর্চার মধ্যে থাকি, তাহলে কিছুটা অন্তত আমরা ভালো থাকবো। আর রাসায়নিক না হলে আপনি খেতেও পাবেন না, কারণ উৎপন্ন হবে না। আমাদের জলবায়ু পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, তাতে করে মানে খুবই করুণ অবস্থা। আমাদেরকে একটু সচেতন হতে হবে, শরীর ফিট রাখতে হবে, সুস্থ থাকতে হবে, ইনকাম করতে হবে। সেই ইনকামের কিছু অংশ আমাদেরকে জমা করতে হবে, আর জমা করতে পারলেই আমরা কিন্তু এই অর্থকষ্ট থেকে বেরোতে পারবো।